দল যেগুলো ক্রিয়াশীল এবং এই বিপ্লবের সঙ্গে যুক্ত তাদের এক ধরনের সতর্ক বার্তা তিনি প্রদান করেছেন যে তারা যাতে নিজেদের মধ্যে বিসম্বাদে লিপ্ত না হন স্থিতির কারণে। এবং দেশের একমাত্র আমার জানা মতে নারী উপাচার্য সেখানে মোতায়েন আছেন। তিনি কতদিন পর্যন্ত থাকতে পারবেন সেটা নিয়ে নানান রকমের ধাক্কাধাক্কি সেখানে চলছে। মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এ পর্যন্ত আপনার অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর যে কটি ভাষণ দিয়েছেন তার মধ্যে এটি ছিল সবচাইতে তেজোদ্দীপ্ত, সাফ সাফ এবং আপনার খোলামেলা। তার মধ্যে যে মেসেজ আমরা পেলাম এই বিডিআর কার্নেজ সংক্রান্ত সেটিও কিন্তু অভাবিতপূর্ণ। তিনি জ্যোতি চিহ্ন টেনে দিয়েছেন এবং খোলামেলা বলেছেন যে এর দায় দায়িত্ব বিডিআর সদস্যদেরই। এক পরে আবার তার মনে হয়েছে যেহেতু এটি তদন্ত কমিশন গঠিত হয়েছে, একজন 2 স্টার জেনারেল যিনি সাবেক ডিজি জেনারেল ফজলুর রহমান, আমাদেরই সবার প্রিয়, তিনি আমাদের এই শোতেও অনেকবার এসছেন, তাকে প্রধান করে একটি তদন্ত কমিশন কাজ করছে। কমিশনের কাজ যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার জ্যোতি চিহ্ন টানা কতটা তার এখতিয়ারে পড়ে সে বিষয়টা নিয়ে পরে যাতে বিতর্ক না হয় সেই কারণে তিনি আবার ক্লারিফাই করেছেন। হোয়াট এভার ইট ইজ, আমাদের সেনা কালচারে আমাদের মেজর আফসারি স্যার উইল বিয়ার মি আউট, বন্দুক থেকে গুলি একবার বেরিয়ে গেলে ওটার উপর নিয়ন্ত্রণ যিনি আপনার ট্রিগার চাপলেন বা টিপলেন তার হাতে কিন্তু আর থাকে না। তো সেই জন্যে কথা যেহেতু একবার বলে ফেলেছেন, পরে ক্লারিফাই করলেও সেটা কিন্তু যা বার্তা দেয়া সেটা হয়ে গেছে। এবং অনেকেই বিষয়টা নিয়ে চিন্তা করছেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে ইনভলভমেন্ট তার কথা আপনিও আপনার মডারেশনে বললেন, সেটি সম্পর্কে সীমারেখা টেনে দেওয়ার মতো বিষয় এখানে আছে। ফলে এটা আপনার কিভাবে কতদূর আগাবে এবং আপনার কমিশন রিপোর্ট ফাইনালি আমাদের কি চিত্র প্রদান করবে সেটা কন্ডিশন হয়ে গেল কিনা এরকমের একটা আশঙ্কাও কিন্তু অনেকের আছে। আর রাজনৈতিক দল যেগুলো ক্রিয়াশীল এবং এই বিপ্লবের সঙ্গে যুক্ত তাদের এক ধরনের সতর্ক বার্তা তিনি প্রদান করেছেন যে তারা যাতে নিজেদের মধ্যে বিসম্বাদে লিপ্ত না হন। কারণ ইতিমধ্যে আমরা জানি পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয় দল এবং জামাত ইসলামী বাংলাদেশের সমর্থক পেশাজীবী আইনজীবীরা তারা রীতিমতো হাতাহাতিতে লিপ্ত হয়েছিলেন। তারপর প্রায় বাক্যবাণ ছুড়ে দিচ্ছেন একে অপরের বিরুদ্ধে। কুয়েটে আপনার যে ছাত্র দল বনাম ইসলামী ছাত্র শিবিরের যে বাউটটা হয়ে গেল সেটাও কিন্তু ন্যাক্কারজনক এবং বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। ছাত্রছাত্রীদের হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে, মাননীয় উপাচার্যকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল, তাকে লাঞ্ছিত করা হয়েছে। সবকিছুই একটা ন্যাক্কারজনক পরিস্থিতির আপনার প্রমাণ বহন করে এবং এর ফলআউট সর্বত্র কিন্তু আমরা লক্ষ্য করছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র ছাত্রী, কিছু আপনার শিক্ষক তারা সবসময় এক ধরনের অস্থির চিত্ততা দেখাচ্ছেন। এমন পরিস্থিতি, এমন অবস্থায় গেছে যে সরকার কর্তৃক নিয়োজিত আপনার কর্নেল আবু হেনা মোস্তফা কামাল অবসরপ্রাপ্ত, যিনি ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন, তিনি 1 মাসও কিন্তু সেখানে টিকতে পারেননি, মানে অ্যাক্টিভিজমের ধাক্কায়। এখন আপনার ইন এ ওয়ে সেনা সহযোগী সরকার এখন ক্ষমতায়, তৎসত্ত্বেও একজন কর্নেলকে তারা কিন্তু যে বড় সাপোর্টটা দেওয়া দরকার ছিল সেটা দিতে পারেননি এই অরাজক পরিস্থিতির কারণে। এবং দেশের একমাত্র আমার জানা মতে নারী উপাচার্য সেখানে মোতায়েন আছেন।
তিনি কতদিন পর্যন্ত থাকতে পারবেন সেটা নিয়ে নানান রকমের ধাক্কাধাক্কি সেখানে চলছে। প্রভুপাচার্য আবার পরবর্তীতে নিযুক্ত ট্রেজারার, তারা নিজেদের মতো করে প্রেশার তৈরি করবার চেষ্টা করছে। তো ফলে আপনার পরিস্থিতিটা যে কোনো সময় যে কোনো রকম অবয়ব লাভ করতে পারে। আমাদের এই শিক্ষাঙ্গন বাদেও আপনার অন্যান্য পেশাজীবী যে সংগঠনগুলো আছে সেখানেও কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজমান। আর